তাহলে বাধা সৃষ্টি কেন করতেছেন ভিডিও করার জন্য? বাধা সৃষ্টি করতেছি, এইগুলো বাধা সৃষ্টি করতেছি না, কেন বাধা করতেছেন? 100 বার বাঁধতে পারবো আমরা 100 বার বাঁধতে পারবো না, আমরা 100 বার বাঁধতে পারবো। 2010 সালে যখন চুক্তি দিয়েছে তখন মনে ছিল না? বাস বাঁধতে বলে নাই, কোন চুক্তি আনন্দে বাস বাঁধতে বলছে কিনা? বাস আমাদের সেফটির জন্য বাঁধতেছি। কাঁচের বোতল লেগে বাঁধছো তো। কাঁচের বোতল বাঁধতে কইছে, কাঁচের বোতল কি কোনো জায়গায় লিখিত আছে? না, লিখিত না থাকলে আরে আমাদের সুরক্ষিতের জন্য দিছি। কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে এভাবেই ভারতীয় গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়ালো বাংলাদেশের সেনারা। কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে এই ঘটনা ঘটেছে। সেই ভিডিও এখন ভাইরাল। আমাদের লোক আপনাদের মতো করে মোবাইল নিয়ে আসে না, মোবাইল পকেটে নিয়ে আমরা ঘুরি না। আমরা যেগুলো ডিউটি করি মোবাইল ছাড়া ডিউটি করি, মোবাইল ক্যাম্পে জমা থাকে। এদের কারোর কাছে মোবাইল নেই। তোরা কোথা থেকে ভিডিও করবে? এরা এখন ভিডিও করার জন্য সে কোনো ক্যামেরা নিয়ে আসবে? কাঁটাতার না থাকায় ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে বাংলাদেশিরা। তাদের গরু ছাগল ভারতীয় ভূখণ্ডে ঢুকে ফসল নষ্ট করছে বলে অভিযোগ উঠেছে। তাই ফসল বাঁচাতে বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় গ্রামবাসীরা সীমান্ত বরাবর জমি কাঁটাতার দিয়ে ঘেরার ব্যবস্থা করছিলেন। সেই সময় বাংলাদেশি সীমান্তরক্ষীরা গ্রামবাসীদের বাধা দেয়। বাংলাদেশি সেনাদের দুর্ব্যবহার ক্যামেরা বন্দি করতে গেলে গ্রামবাসীদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আসলে কি করবেন? আরে দাদা, আসলে কি করবেন এটা বলো একটু। না, আসলে কি করবেন? আরে আসলে কি করবেন এটা বলো একটু। এটাও শুনে নাই কেন? কয়েকদিন আগে মাদারিহাট সীমান্তে কাঁটাতার দিয়ে ঘিরে দেন গ্রামবাসীরা। অনুপ্রবেশ রুখতে বিএসএফ সেই তারে কাচের বোতল ঝুলিয়ে দেয়। কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলে বোতলের আওয়াজে বিএসএফ যাতে সতর্ক হয়ে যেতে পারে তাই এমন ব্যবস্থা করা হয়। এতে অনেকটাই অনুপ্রবেশের ঘটনা আটকানো যাবে বলে দাবিও করা হয়েছিল। চ্যাংরাবান্ধা সীমান্তেও একই ঘটনা ঘটেছিল, তাই সেখানেও বেড়া দিচ্ছিলেন গ্রামবাসীরা। আর এতেই সমস্যা তৈরি করে বাংলাদেশি সেনাকর্মীরা। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড। বাস বাঁধতে বলে নাই, কোন চুক্তি আনন্দে বাস বাঁধতে বলছে কিনা?